আজকের লাইভ প্রোগ্রাম নিয়ে আপনাদের সঙ্গে চলে আসুন, আমার লাইভ প্রোগ্রামে যুক্ত হয়ে যান আর আমার সঙ্গে একটু গল্প করুন। আজকে একটু মোটিভেশনাল স্পিক নিয়ে কথা বলবো। আর এখানে যেটা আমি বলতে চাচ্ছি যে আপনারা সবাই আগে যুক্ত হয়ে যান, তারপর আমি কথা বলা শুরু করব। কিছুটা সময় আমি আপনাদের সঙ্গে কথা বলবো, তাই আজকে চলে এসেছি লাইভে। আপনারাও আমার সঙ্গে দ্রুত যুক্ত হয়ে যান। যুক্ত হয়ে গেলেই আমি আমার লাইভের মূল পর্বে ঢুকে যাব। আমার লাইভে আজকে হেডিংটা যেটা ছিল, যাকে টাইটেল বলা হয় যে মোটিভেশনাল স্পিক নিয়ে একটু কথা বলবো। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই মোটিভেশনাল স্পিক দেওয়ার জন্য, উৎসাহব্যঞ্জক কথা বলার জন্য প্রচুর মানুষ চলে এসেছে। একটা সময় মানে এই কথাগুলো শোনার জন্য মানুষ অধীর আগ্রহে বসে থাকতো, দু একজন বলতো। এখন সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলো বলার জন্য এত লোক হয়ে গেছে, এত লোক হয়ে গেছে। আর এই মোটিভেশনাল স্পিকের দর্শক সংখ্যা আস্তে আস্তে এ কারণে কমে যাচ্ছে, আমার মন বলছে। আর এই কথাগুলো আর মানুষ শুনতেও চাচ্ছে না। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কথা মানুষ বলতে যাচ্ছে এবং সেগুলো অনেক সময় ধরে মানুষকে শুনতে হচ্ছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রায়ই দেখা যায়। আমিও সোশ্যাল মিডিয়াতে অনেক দিন ধরেই কাজ করছি। তো সেই কাজ করতে গিয়ে এটা আমি লক্ষ্য করতে পারছি যে এই ধরনের ঘটনাগুলো বেশ ঘটছে। আর এটা ঘটানোর, এই মোটিভেশনাল স্পিক দেওয়ার কারণ হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে টিকে থাকতে গেলে দিনের পর দিন একটা না একটা ভিডিও আপলোড করতেই হয়। আবার অনেকে ৩-৪টে করে করার কথা বলে। তো মানুষ প্রতিদিন দিন কন্টেন্ট পাবে কোথায়? একটু লাইভ করতেছি। তো এই কন্টেন্ট পাবে কোথায়? এই কন্টেন্ট না পাওয়ার কারণে এই কাজে মানুষ বেশি ব্যস্ত হয়ে উঠছে। তো সেই ব্যস্ত হওয়ার জন্যই মানুষ কন্টেন্ট না পেয়ে এই ধরনের কথাগুলো, এই ধরনের স্পিক দেওয়ার চেষ্টা করছে, যেটা আবার সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণে হচ্ছে যেটা মানুষ কিন্তু আর বেশি চাইছে না। তো আপনারা যত দ্রুত সম্ভব আমার এই লাইভ প্রোগ্রামে যুক্ত হয়ে যান। আপনারা নিজেদের আমার কথার সঙ্গে কতটা সহমত প্রকাশ করছেন, বা আমি কি ঠিক বলছি না ভুল বলছি, তাই সেই কথাগুলো আপনারা তুলে ধরুন। আমিও আমার বক্তব্য পেশ করছি, আপনারা পেশ করুন। দ্রুত যুক্ত হয়ে যান আমার এই